ই শ্রম কার্ড আমাদের প্রত্যেকের কাছেই আছে। ই শ্রম কার্ডের মধ্যে আমরা প্রত্যেকেই রেজিস্টার করেছিলাম এবং এই ই শ্রম কার্ড নিয়ে আমরা কিন্তু ইতিমধ্যেই শুনেছি যে সেন্ট্রাল সরকার বিভিন্নভাবে আমাদের সাধারণ মানুষকে সহযোগিতা করছে। তো এই যে ই শ্রম কার্ডের মধ্যে যে সহযোগিতার কথাগুলো উঠে আসছে, অনেকেই বলছে 5,000 টাকা ঢুকবে, অনেকেই বলছে 3,000 টাকা ঢুকবে। তো এই যে বিষয়গুলি, এই বিষয়গুলি নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো সেই জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে এবং ভিডিওটিকে প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখতে হবে, যাতে ভিডিওটির কোনো অংশ মিস না হয়। এবং এই ভিডিওর মধ্যে আমরা তোমাদের সত্যি যেই তথ্যটি, সেই তথ্যটি দিয়ে দেবো, তাই অবশ্যই ভিডিওটিকে দেখতে হবে। তো সবার প্রথমেই বলে নেব যে ই শ্রম কার্ড একটি শ্রমিকদের কার্ড বা লেবার কার্ড, আমরা যেটিকে লেবার কার্ড বলতে পারি। তো ই শ্রম কার্ড কাদের জন্য আমরা জানি, যারা অসংঘবদ্ধ যেসব শ্রমিক রয়েছে সেই সব শ্রমিকের জন্যই কিন্তু এই যে ই শ্রম কার্ড, এই ই শ্রম কার্ড। তো এইখানে কারা কারা থাকে আমরা প্রত্যেকেই জানি যে কৃষক থাকে, যারা বাইরে কাজ করতে যায়, অন্য জায়গায় কাজ করতে যায়, এবং ইটের ভাটায় কাজ করতে যায়, রাজমিস্ত্রির কাজ করতে যায়, বা কেউ কাঠ মিস্ত্রির কাজ করতে যায়, নাপিত যারা রয়েছে, তার সঙ্গে সঙ্গে যারা চামড়ার কাজ করে অর্থাৎ চর্মকার রয়েছে, এবং যারা মুচির কাজ করে, এই সমস্ত কিছুকেই নিয়ে বা এই সমস্ত কিছু যে লেবার সংগঠন রয়েছে বা এই সমস্ত কিছু করে যারা চলে বা যাদের দিন অতিবাহিত করে তাদের জন্য। তো এক কথায় আমরা বলতে পারি চাকরিজীবী ছাড়া, সরকারি হোক বা বেসরকারি হোক, চাকরিজীবী ছাড়া, চাকরিজীবী বা বড়লোক মানুষ ছাড়া কিন্তু যারা রয়েছে তারা প্রত্যেকেই এই স্কিমের আওতায় আসে বা এই ই শ্রম কার্ডের আওতায় আসে। তো এখন কথা হচ্ছে, অনেকেই বলছে যে এই ই শ্রম কার্ডের মাধ্যমে 3,000 বা 5,000 টাকা আমরা পেতে পারি। তো কেমন করে পাবো সেই বিষয়টি আমি জানাবো, এবং আমাদের জন্য কি না সেটিও আমি তোমাদের জানাবো। যদি আমাদের জন্য হয় তাহলে কেমন করে আবেদন করতে হবে সেই বিষয়ে জানাবো, এবং যদি আমাদের জন্য না হয় তাহলে আমরা এই ই শ্রম কার্ডের কি কি বেনিফিটস পেতে পারি সেটিও দেখে নেবো। তো ই শ্রম কার্ডের সবার প্রথমে যে বেনিফিটস গুলো রয়েছে তার মধ্যে আমি তোমাদের বলবো, যখন তোমাদের বয়স হয়ে যাবে তখন কিন্তু তোমরা 3,000 টাকা অথবা 5,000 টাকা পাবে। তো বয়স হয়ে যাওয়ার ব্যাপারটি কি, যে তোমাদের যখন 60 বছর বয়স হয়ে যাবে তখন থেকে তোমরা 3,000 টাকা বা 5,000 টাকা পাবে। যে ঢোলটি সবাই পেটাচ্ছে, সমস্ত ইউটিউবার পেটাচ্ছে যে তোমরা 3,000 টাকা বা 5,000 টাকা পাবে, তো সেই কথাটি আমি বলছি যে তোমরা 3,000 টাকা অথবা 5,000 টাকা পাবে, কিন্তু এমনি এমনি পাবে না। কেমন, যেমন ইউটিউবাররা বলছে তোমরা শুধুমাত্র আবেদন করলেই তোমরা 3,000 টাকা বা 5,000 টাকা পাবে, তো এই বিষয়টি কিন্তু একদমই ভুল। তো এইখানে তোমাদের যে টাকাটি দেওয়া হবে সেটি হলো মানধন, প্রধানমন্ত্রী মানধন যোজনা যেটি রয়েছে, এবং আর একটি কিন্তু অটল পেনশন যোজনা। তো এই দুইটি যোজনার যে নিয়ম সেটি আমরা প্রত্যেকেই জানি, যে এই দুইটি যে যোজনা রয়েছে, এই দুইটি যোজনার মধ্যে 18 থেকে 40 বছর বয়সী যে সমস্ত যুবক যুবতী বা মানুষ রয়েছে তারা কিন্তু এই যোজনার মধ্যে নিজেকে নথিভুক্ত করিয়ে কিছুটা অ্যামাউন্ট জমা রাখতে হয়, প্রত্যেক মাসে কিছু অ্যামাউন্ট জমা রাখতে হয়, এবং যার উপর তোমরা যদি 10 টাকা রাখো সরকার কিন্তু সেইখানে 5 টাকা দেয় বা 15 টাকা দেয়, দিয়ে একটি তোমাদের টাকা জমা হয়, এবং যখন তোমাদের 60 বছর বয়স হবে তখন থেকে তোমরা টাকাটি পাবে। তো 40-এর উপরে যারা রয়েছে তারা কিন্তু এই টাকা আর পাবে না। 40-এর নিচে যারা রয়েছে তারা যদি এখন থেকে তাদের টাকা জমা করতে থাকে তাহলেই কিন্তু তারা 60 বছর পর গিয়ে এই অটল পেনশন যোজনা এবং মানধন যোজনার যে লাভ সেই লাভ নিতে পারবে। তো এইখানে আমরা বুঝতে পারলাম যে এই যে ইউটিউবাররা বলছে 3,000 5,000 টাকা পাবে, এই কথাটি কিন্তু একদমই ভুল। কারণ তোমরা এখন থেকেই তোমাদের টাকা সঞ্চয় করো তাহলে তোমরা ভবিষ্যতে গিয়ে তোমাদের টাকাটি পাবে। তো এখন কথা হচ্ছে যে যদি এইরকম হয় তাহলে আমাদের যে ই শ্রম কার্ড, সেই ই শ্রম কার্ডের বেনিফিটস কি রয়েছে। তো ই শ্রম কার্ড কিন্তু তোমাদের যাদের যাদের রয়েছে তারা যদি অ্যাক্সিডেন্টের মাধ্যমে কেউ মারা যায়, তো এই যে মারা যাওয়ার বিষয়টি এটি প্রত্যেকটি সরকার রাখে, কেন রাখে আমি বুঝি না, যে একজন ব্যক্তি মারা যাবে তারপরে বেনিফিটস দেওয়া হবে তার ফ্যামিলিকে। যাই হোক, যেহেতু রেখেছে তো মারা যাওয়ার পরে হয়তো কিছুটা বেনিফিটস দেওয়া হবে, 2 লাখ 1 লাখ এইরকম কিন্তু অনেক কথাই বলা হচ্ছে। তো সেই সমস্ত কিছুকে আমরা সাইডে রাখবো এবং মারা যাওয়ার বিষয়টিকে একদমই সাইডে রাখবো। তো সেই বেনিফিটস গুলো হয়তো তোমাদের ফ্যামিলি পেলেও পেতে পারে, তো সেই বেনিফিটস গুলো রয়েছে। তো এখন কথা হচ্ছে যে এই যে ই শ্রম কার্ড, এই ই শ্রম কার্ডের মাধ্যমে আমরা বা এই ই শ্রম কার্ডের মধ্যে আমরা জব শিকারের মধ্যে নিজেকে রেজিস্টার করতে পারি। তার সঙ্গে সঙ্গে বিভিন্ন রকমের স্কিম নিয়ে আসা হয়, যে স্কিমস গুলো কিন্তু তোমাদের টাকা দেওয়ার জন্য নয়, তোমাদের সেখানে রেজিস্টার করতে হবে। যদি তোমাদের জন্য কোনো চাকরি থাকে বা যারা এক্স সার্ভিসম্যান রয়েছে তাদের জন্য যদি কোনো কাজ থাকে, তো সেই কাজগুলো তোমাদের সরকার প্রোভাইড করবে, এবং অবশ্যই সেই কাজগুলো তোমাদেরকে সবার আগে অ্যালার্ট করে দেবে যে এই কাজগুলো ফাঁকা রয়েছে বা এই ভ্যাকান্সিস গুলো ফাঁকা রয়েছে,
তোমরা চাইলে আবেদন করতে পারো। তো এই বিষয়টি নিয়ে আমরা আরেকটি সেপারেট ভিডিও তোমাদের দিয়ে দেবো, তাই অবশ্যই সেই সেপারেট ভিডিওটি দেখার জন্য আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে এবং ভিডিওটি যদি ভালো লাগে, ইনফরমেটিভ মনে হয়, তাহলে অবশ্যই ভিডিওটিকে বন্ধুদের সঙ্গেও শেয়ার করতে হবে। তো দেখা হবে আরো এইরকম একটি নতুন ইনফরমেটিভ আপডেটে। ততক্ষণের জন্য অবশ্যই ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।